আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আর যারা দাঁড়াই আছে আলহামদুলিল্লাহ। রোডের ভিতরে লোক বেশি না মাহফিলে লোক বেশি? রোডের গুনাহ মাফ হয়ে গেছে, ঘোরাঘুরি করতে আছে না? যারা আশেপাশে এখনো ঘোরাঘুরি করতেছেন আর একটু করে তো সবাই শেষ, নাকি আরো সভা হবে? আমি লাস্টের গাড়ি, এরপরে আর কোনো গাড়ি, এরপরে হুজুর খালি দোয়া করে দেবে। রোডের ভিতরে যারা আছেন মেহরবানি করে চলে আসলে ভালো হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যে সামনে ভাগাই যে শ্রোতার কোয়ালিটি হাই রে সব বাকি। আল্লাহ আল্লাহ আগান আল্লাহ 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 আল্লাহ। যারা ছাত্ররা দাঁড়িয়ে আছে বসো, তামসা দেখো। আল্লাহ, বসো বসো। যুবক বসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10টার ভোরে মোটামুটি বসাটা সাইজ হয়েছে। কয়টার ভোরে? 10টার ভোরে। হ্যাঁ, 10টার ভোরে। বসার ভিতরে একটা সিস্টেম আছে না নাই? এটা খালি এখানে শুনছেন না আরো শুনছে? হ্যাঁ, 3 জায়গার মধ্যে ফাঁকা রাখা। কয় জায়গা? কোথাও কয় না, আর কোথাও বা রোজা রয়েছে মনে হয়। কয় জায়গা? এর মধ্যে 1 নম্বরে ওয়াজ তো শুনছে, 2-1টা ওয়াজ করছে না? এখন ওয়াজ করানো রাজি আছে? কথা রাজি? কথা নাই, কথা ছাড়া ওয়াজ চলবো? হ্যাঁ, একবার কথা কইছিও না, আর কইতে হবে না আছে বাবা। 1 নম্বরে কোন জায়গা? জোরে ঘর। এটা আজকেই শুনলেন না আরো শুনছে? কথাও কয় না, শুনছে না? তো করোনার সময় 3 ফুট ছাড়াই ছাড়াই দাঁড়াইলে ওই সময় হাদিস ভিন্ন হয়ে গেছে। ইমান আর বেঈমানের পরীক্ষার সময় হয়ে গেছে। আমরা কথা ইমানদার, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমানদার পাওয়া যাবে না। বক্তা বলতে ঠিক না ঠিক, সবার থেকে গেলে গেছে 35 বছর ওয়াজের বয়স, তাকে বুঝা শুনে করতেছি না। কথা বলে হ্যাঁ, ইমান আর বেঈমানির পরীক্ষা গেছে। কয় ফুট ছাড়াই ছাড়াই কোনো বেড়ায় তো বললো না, সুবিধা না। 3 ফুট ছাড়া যাবো, সামনে তো 3 ফুট কাতার আছে। আর ঠোয়া বানছিল কই? কথা কয় না। করোনাই দিক দিয়ে বলে টেনিস পার হয়, টেনিস পার হলে তো সামনে যাবো, এই পাশে আর এই পাশে যাবো। তো খালি রাখছে কোন পাশে? গেছি ওই সময়। কথা কয় না। নামাজের জায়গায় কাতারে কাতারে পাকা রাখা যাবে? যাবে না। আবার 2 নম্বরে 2 নম্বরে ওয়াজের মাহফিলে
কোন মাহফিলে? ওয়াজের মাহফিলে। ফাঁকা থাকলেও হেরে শয়তান বৈশাখ বলতে যাস না গাইটা, ওয়াজ তো কতই শুনছ, কথা কয় না? এবারে এই পুরান ওয়াজই করবো। তাবলীগের ভিতরে 6 নম্বর সারা বিশ্ব চলতেছে, 6 নাম্বার। নতুন এক সাথে এক চিল্লা লাগাই কয় হুজুর 6 নাম্বার তো ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যাই কইতেছে হুজুর আমার 6 নাম্বার মুখস্থ হয়ে গেছে। এর ঘরে কয় নাম্বার আছে হেডি দিন, এর ঘরে আরো নাম্বার থাকলে কথা কয় হেডি দে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কয় 6 নম্বর 1 নাম্বারই তো আমি হলো ওই 1 নম্বরে আমার উঠতেই তো হাসি না, তুমি 6 নম্বর উঠতে পড়ছো। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছে, এই জন্য খুশি না বেজার? চিৎকার দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসে বললে ভালো হয়। এখানে আগামী কালকে মাহফিল হবে, পরশু তরশু নরশু, তাও আবার 1 বছর পরে হইলে হইতেও পারে, নাও হইতে। 1 বছর যে আমি জীবিত থাকবো এরকম কোনো গ্যারান্টি আমার আপনাদের আছে? তো কার কার আছে একটু হাত তুলে দেখা। একজন হ্যাঁ বলে তুলছে, একজনেরও নাই, কোনো বক্তারও নাই, শ্রোতারও নাই। এটা আমার আপনার জীবনের শেষ সভা হইতে পারে না, বিশ্বাস হয় না? কাফনের কাপড় যে কোনো দোকানে ঢাকা শহরে পাওয়া যায় না, যায় না? জোরে ঘর কাফনের কাপড় আমাদের জন্য রেডি আছে না নাই? না মরার পরে বানাবো? হ্যাঁ আগে কাটটা কুটটা। পুরুষের কয়টা গেলে দোকানের জায়গায় পুরুষ মরছে না মহিলা? কোনটা? পুরুষেরটাই বলে যান, দামও করবার দেয় না, দামও দামাদামি লাগে। আরেক ব্যবসা খুলে রয়েছে, দামাদামি লাগে গেল ফার্স্ট একটা উল্টোটা ধরে বই তুলছিল, দামাদামি নাই। কাপড়ের কাপড় রেডি, দোকানো কাটিয়ে উঠতে রেডি করে রাখছে নাই? শুধু কাপড়ের কাপড় রেডি। যে ইমাম সাহেব আমার জানাজার নামাজ পড়াবে ওটা বোধ হয় নাই না? তাহলে ইমামতি করবার লেগেই রাখছে, জানাজা পড়ায় না, পড়ায় না। কবর পর্যন্ত যেই খাটের ভিতরে শুইয়া তোমাকে আমাকে নিয়ে যাবে, ওই খাট কি খানাও রেডি আছে না